বকখালিতে মাত্র ২৪ বছর বয়সে কবি ধ্রুব বিকাশ মাইতির একসাথে ৫টি কাব্যগ্রন্থ প্রকাশ। প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে কবিতার আকাশে এখন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন কবি ধ্রুব বিকাশ মাইতি। বয়স মাত্র ২৪ বছর বয়স। এই বয়সে দুঃসাহস বললেও ভুল বলা হবে, এর আগে কেউ এমন দুঃসাহস দেখায়নি বলেই মনে হয়। একই সঙ্গে ৫টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হলো বকখালিতে। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার দেবনগরের বাসিন্দা ২৪ বছর বয়সী কবি ধ্রুব বিকাশ মাইতির ৫টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হলো। প্রতিটি কাব্যগ্রন্থ ভিন্ন ভাবনার। প্রত্যেকটি কাব্যগ্রন্থ কবি বাংলা ভাষাকে উৎসর্গ করেছেন। ৫টি কাব্যগ্রন্থের মধ্যে অথবা জলচক্র কাব্যগ্রন্থটি আধুনিক কবিতা, বান্ধবী কাব্যগ্রন্থটি সিরিজ কবিতা, বোতাম বিশ্বাসের মতো কাব্যগ্রন্থটি হাইকু কবিতা, চাঁদ হাতে কুরুক্ষেত্র কাব্যগ্রন্থটি অনুপরমাণু কবিতা, পাথর চাপা চিৎকার একটি স্বাধীন গদ্য কবিতা। এদিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা জিবিডিএ চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি জানান, নামখানা ব্লকে একজন প্রতিভা বিকশিত হলো। ধ্রুব বিকাশের প্রতিভা বিকশিত হলো তার কবিতার লেখনীর মাধ্যমে। আমি ভীষণই আপ্লুত এবং অনুষ্ঠানের সঞ্চালক অর্থাৎ কবি সৌগত প্রধানও জানান, খুবই অল্প বয়সে একসঙ্গে এই ৫টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলো ধ্রুব বিকাশ। এটি নামখানা ব্লকের একটি মাইলস্টোন। এই প্রথম এত কম বয়সে শুধু নামখানা ব্লক নয়, পশ্চিমবঙ্গের কোনো কবি একসঙ্গে ৫টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলো, তাও আবার ৫টি ভিন্ন রকমের। এর জন্য আমরা সত্যিই গর্বিত। আমরা সবসময় এদের পাশে থাকব। বিশিষ্ট কবি সৌগত প্রধান আরো জানান, কবি ধ্রুব বিকাশ মাইতি আমাদের নামখানার গর্ব। এই অল্প বয়সের একটি ছেলের ৫টা ভাবনার ৫টা কাব্যগ্রন্থ প্রকাশ করা খুব সহজ নয়। বিষয়টি আমাদেরকে ভীষণ অবাক করে দিয়েছে। ৫টি কাব্যগ্রন্থ একসঙ্গে প্রকাশ করে নামখানা ব্লককে অনেক উঁচুতে পৌঁছে দিয়েছে। ওর সাফল্য কামনা করি। ওর যা লেখনীর হাত, ওর যা চিন্তা ভাবনা বাংলা ভাষার কবিতাকে আরো অনেক বেশি উন্নত করবে এই আশা রাখি। ও আরো এগিয়ে যাক। এছাড়াও এদিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কবির বাবা অলোক বরণ মাইতি, মা আরতি মাইতি, কাকু অনাথ বরণ মাইতি, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধি সরকার, স্থানীয় কবিরা প্রমুখ উপস্থিত ছিলেন এবং তার কবিতার বই নিয়ে আলোচনা করেন কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবি স্বপন কুমার দাস, কবি বীরেন্দ্র কৃষ্ণ পড়ুয়া, কবি সুনেন্দু পাত্র এবং কবি সৌগত প্রধান। প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। প্রত্যেকের একটাই কথা, ধ্রুব নামখানার গর্ব, বকখালির গর্ব, পুরো বাংলার গর্ব। ও আরো এগিয়ে যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ব্লক থেকে একজন কবি ৫টা কাব্যগ্রন্থ একসঙ্গে মোড়ক উন্মোচন করছেন, কি বলবেন? না, এটা তো একটা অভূতপূর্ব এবং আবেগ ঘন মুহূর্তে আজকে নামখানা ব্লকের একজন প্রতিভা বিকশিত হতে চলেছে। নাম হচ্ছে ধ্রুব বিকাশ মাইতি, বাড়ি দেবনগর, নামখানা। আমি দেখলাম, আমি শুনতাম যে এরা কবিতা লিখে করে, কিন্তু এতটা যে সমুদ্র জানালার সদস্য হিসাবে এবং তাদের যে কর্মকর্তারা যারা আছেন তাদের যে প্রকাশ বিকশিত হচ্ছে তাদের কবিতার লেখনের মধ্য দিয়ে, আমি খুবই আপ্লুত যে আমাদের নামখানার গর্ব, আমাদের এই ধ্রুব বিকাশ খুব অল্প বয়সে ৫টি কাব্যগ্রন্থ আজকে প্রকাশ করলো। এখানে আমাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মানুষজনেরা। আমাদের ধীরেনবাবু ছিলেন, ধীরেন দাস মহাশয়, সভাপতি অভিষেক দাস, এখানে 2টো থানার ভারপ্রাপ্ত আধিকারিক, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা, প্রধান সাহেবরা, বিশিষ্ট জনেরা এবং সমুদ্র জানালার যারা কর্মকর্তা। আমার পাশে অনাথবাবু আছেন, ওনারই ভাইপো। আমি দেখলাম এটা খুবই নামখানা ব্লকের একটা মাইলস্টোন। নামখানা ব্লকের এই সর্বপ্রথম এরকম একটা কবিকে নিয়ে যে চর্চা হচ্ছে এবং কবি যে প্রতিভা বিকশিত হচ্ছে, এর জন্য আমরা নামখানাবাসী হিসাবে আপ্লুত, গর্বিত। আমরা সর্বদা এদের পাশে থাকবো, এই আশ্বস্ত করছি। ধন্যবাদ। কবি সে একটা ৫টা কাব্যগ্রন্থ একসঙ্গে উন্মোচন করছে, কবি হিসেবে কি বলবেন আপনি? নমস্কার। কবি ধ্রুব বিকাশ মাইতি আমাদের নামখানা এলাকাতে, নামখানা ব্লকের এই মুহূর্তে আমাদের গর্বের সম্পদ। আমরা ওকে নিয়ে গর্বিত। এই বয়সের একটা ছেলে একসঙ্গে ৫টা কাব্যগ্রন্থ প্রকাশ করা, ৫টা ভাবনার ৫টা কাব্যগ্রন্থ খুব সহজ নয়। একটা অভাবনীয় ব্যাপার ধ্রুব করে ফেললো, যেটা আমাদেরকে
এক কথায় অবাক করে দিয়েছে। নামখানা এলাকার একজন কবি হিসেবে আমি বা আমার সঙ্গে আছেন কবি বীরেন্দ্র কৃষ্ণ বড়ুয়া, আমরা ওর পাশে সব সময় আছি কবি হিসাবে, ওকে তুলে ধরার জন্য। কবি হিসাবে ও যা করেছে আমাদের নামখানা ব্লকের তো সম্পদ, এবং নামখানা ব্লককে অনেক অনেক উঁচু জায়গাতেও তুলে দিল। একই সঙ্গে 5টা কাব্যগ্রন্থ প্রকাশ করে। ওর সাফল্য কামনা করি, ও যাতে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, তার জন্য ওর জন্য আমরা সাফল্য কামনা করি। আপনার নামটা? আমার নাম সৌগত প্রধান, নামখানা। আজকের একসঙ্গে 5টি কাব্যগ্রন্থের উন্মোচন, কোন কোন কাব্যগ্রন্থ কি বিষয়ের উপর ছিল? 5টি কাব্যগ্রন্থ মূলত বাংলা ভাষাকে আমি উৎসর্গ করেছি। 5টা কাব্যগ্রন্থ, প্রথম হচ্ছে আমার অথবা জলচক্র, যেটা হচ্ছে আধুনিক কবিতা। দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে বান্ধবী, যেটা হচ্ছে একটা সিরিজ, যেটা 1, 2, বান্ধবী 1, বান্ধবী 2, বান্ধবী 3, এরকম করে সিরিজ ক্রমাগত চলে গেছে। তৃতীয় কবিতার বই হচ্ছে বোতাম বিশ্বাসের মতো, যেটা হচ্ছে হাইকু। আমাদের জাপান যেভাবে একটা আধুনিক তাদের সাহিত্য চর্চা করে, একটা হাইকু তাদের একটা কবিতা, সেই রকম একটা হাইকু কবিতার বই হচ্ছে বোতাম বিশ্বাসের মতো। চতুর্থ হচ্ছে আমার চাঁদ হাতে কুরুক্ষেত্র, যেটা হচ্ছে অণু পরমাণু, মানে ছোট লাইন, তার মধ্যে দিয়ে একটা বিস্তৃত বক্তব্য তুলে ধরার মতো কিছু বক্তব্য, যেটা হচ্ছে অণু পরমাণু কবিতা। আর পঞ্চম হচ্ছে পাথর চাপা চিৎকার, যেটা হচ্ছে একটা গদ্যমুখী কবিতা, যেটা লাইন কোনো এক ক্রমান্বয়ে চলে গেছে। এই ক্রমান্বয়ে লাইনে আছে সিরিজের মতো, যেটা একটা সিরিজ, গদ্যমুখী সিরিজ, পাথর চাপা চিৎকার। এই হচ্ছে আমার কবিতার বই। নামটা? নামটা? আমার নাম ধ্রুব বিকাশ মাইতি।